নমস্কার বন্ধুরা, আজ আমি আমাদের হোমিওপ্যাথি মেটিয়া মেডিকার একটি গুরুত্বপূর্ণ, বহুল প্রচলিত এবং প্রায়শই ব্যবহার করা হয় এমন একটি ঔষধ নিয়ে আলোচনা করব। ঔষধের নাম ইপিকাক বা ইপিকাওয়ানা। এখন জেনে নিই যে এই ওষুধটা স্ফিয়ার অফ অ্যাকশনটা কি। আমরা জানি যে ইপিকাক ওষুধটার মেন স্ফিয়ার অফ অ্যাকশন হলো নিউমোগ্যাস্ট্রিক নাম। নামটার মধ্যে আমরা এর স্ফিয়ার অফ অ্যাকশন বুঝতে পারছি। নিউমো কথাটা মানে হলো ফুসফুস এবং গ্যাস্ট্রিক কথাটা মানে হলো পাকস্থলী, অর্থাৎ শ্বাসযন্ত্র এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে এই ওষুধটির গুরুত্বপূর্ণ ক্রিয়া আছে। এই ওষুধটির মূল যে লক্ষণ সেটা হলো নিরন্তর বমি বমি ভাব এবং বমি হওয়া, অর্থাৎ পারসিস্টেন্ট নসিয়া অ্যান্ড ভমিটিং। এটা ইপিকাকে দেখা যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য হলো যে এটি কিন্তু একটি অ্যান্টি হ্যামারেজিক মেডিসিন। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণের ক্ষেত্রে আমরা ইপিকাক ব্যবহার করতে পারি। এখন আমরা আলোচনা করি এর মানসিক সিমটম নিয়ে বা মানসিক লক্ষণ। ইপিকাকের মানসিক লক্ষণ খুব একটা আমি পেলাম না, তবে যতটুকু পেয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মনে হলো যে ইপিকাক পেশেন্টের খুব ইচ্ছা থাকে, বিভিন্ন ধরনের ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছাটা প্রকৃতপক্ষে যে কী সেটা কিন্তু সে বলতে পারে না। অর্থাৎ ইচ্ছা আছে অনেক, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইচ্ছাটা কী, সেটা কিন্তু সে পরিষ্কার করে বলতে পারে না। এটাই মাইন্ডের মধ্যে আমি পেয়েছি। আর স্টমাক সিমটমের মধ্যে যেটা আমরা পাই বা পাকস্থলী বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে যে সিমটম আমরা পাই সেটা হলো যে ওই পারসিস্টেন্ট নসিয়া অ্যান্ড ভমিটিং, নিরন্তর বমি ভাব এবং বমি হওয়া। ইপিকাকের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ যে এত যে বমি ভাব এবং বমিও হয়, তাতে আমরা সাধারণত জীবের মধ্যে কোটিং পাওয়ার কথা, কিন্তু ইপিকাক নির্দেশিত হলে সেখানে কিন্তু জীবে কোটিং প্রায়ই থাকে না, বা যদিও থাকে সেটা খুব সামান্য। আর কি না, পেশেন্টের পেটের মধ্যে বিশেষ করে ন্যাভেলের চারিদিকে, অর্থাৎ নাভি মূলের চারিদিকে একটা কামড়ানি বা গ্রিফিং পেন থাকে, স্প্যাজমোডিক পেন থাকে, এবং তার যে বমি হয়, বমির সঙ্গে রক্ত থাকতে পারে এবং সেই রক্তের রঙটা হবে উজ্জ্বল লাল। সাধারণত তেজটা থাকে না। তাহলে স্টমাক সিমটমের গুলো আরেকবার আমি রিক্যাপ করি: পারসিস্টেন্ট নসিয়া, ভমিটিং, গ্রিফিং পেন অ্যারাউন্ড নেভেল, generally no thirst or little thirst,
টাং ক্লিন অর স্লাইটলি কোটেড। আরেকটা হলো পেশেন্টের মনে হয় যেন তার স্টোম্যাক বা পাকস্থলীটা যেন ঝুলে পড়েছে, এটা তার একটা সেন্সেশন, এটা একটা ফিলিং। এই সিমটমটা কিন্তু আমরা ইপিকাকের মধ্যে পাই। আর রেসপিরেটরি সিমটমের মধ্যে যেটা পায় সেটা হচ্ছে পেশেন্ট মনে হয় যেন বুকটা যেন সংকুচিত হয়ে যাচ্ছে, মনে হয় যেন বুকের মধ্যে প্রচুর স্লেমা জমে আছে এবং প্রচুর সর্দি জমে থাকার জন্য তার শ্বাসকষ্ট হয়। এবং সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ সিমটম হলো যে স্প্যাজম হয়, অর্থাৎ এইভাবে একটা শ্বাসকষ্ট আমরা ইপিকাক পেশেন্টের মধ্যে কিন্তু দেখতে পাই। স্প্যাজম, বুকে যে আমাদের ইন্টারকস্টাল মাসলগুলো আছে সেগুলোর মধ্যে স্প্যাজম বা খিঁচুনি ভাব একটা দেখা দেয়। পেশেন্ট কাশলেও কিন্তু সর্দি ওঠাতে পারে না। আর এই ক্ষেত্রেও কনকমিটেন্ট সিমটমগুলো একই, যেমন যেভাবে স্লাইটলি কোটেড, নো কোট, জল তেষ্টা থাকে না বা থাকলেও খুব কম, এবং পারসিস্টেন্ট নসিয়া অ্যান্ড ভমিটিং। আর সর্দি যদি ওঠেও একাত্ম এবং তাতে রক্ত থাকতে পারে, এবং রক্তের বৈশিষ্ট্য হল সেটা ব্রাইট রেড। ফিমেল সিমটমের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেনোরেজিয়া, অর্থাৎ রেগুলার ব্লিডিং থাকতে পারে, ইউট্রাসের স্প্যাজম থাকবে, স্প্যাজমনিক পেন থাকতে পারে, মানে মেনোরেজিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া, মানে তিনটায় থাকে, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া অ্যান্ড মেট্রোরেজিয়া। মানে মেট্রোরেজিয়া মানে হলো রেগুলার ব্লিডিং, মেনোরেজিয়া মানে হলো প্রফিউজ ব্লিডিং, আর ডিসমেনোরিয়া মানে হলো বেঞ্চের সঙ্গে ব্যথা। রক্ত প্রচুর পরিমাণে আসে, মেন্সট্রুয়ালটা খুব বেশি হয়, রং হচ্ছে উজ্জ্বল লাল, জিভ পরিষ্কার, টেস্টটা কম থাকে বা থাকে না, এবং পারসিস্টেন্ট নসিয়া ভমিটিং থাকে। জ্বরের ক্ষেত্রে ইপিকাকের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে এই যে ইন্টারমিটেন্ট ফিভার যদি হয় এবং সেটা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে যদি কুইনাইনের অপব্যবহার হয়ে যায় এবং পেশেন্ট যদি জ্বরটা পেশেন্টের যদি না রেমিশন হয় বা জ্বর রেমিশন হলেও তার যদি কমপ্লিকেশনসগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ইপিকাক কিন্তু ইউজ করতে পারি। জ্বরের ক্ষেত্রেও সিমটমগুলো কনকমিটেন্টগুলো একই, জল তেষ্টা কম, জিভ পরিষ্কার বা স্লাইটলি কোটেড, পারসিস্টেন্ট নসিয়া ভমিটিং থাকতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো যে ইপিকাক পেশেন্টের গায়ে হাত দিলে ঠান্ডা মনে হয়, মানে যে হাত দেবে তার মনে হবে গাটা ঠান্ডা, কিন্তু পেশেন্টের গরম অনুভূত হয়, অর্থাৎ পেশেন্ট কিন্তু ঠান্ডা চায়, কারণ তার গাটা ঠান্ডা হলেও তার নিজের ওই ঠান্ডার অনুভূতিটা থাকে। তো এই হলো ইপিকাকের মোটামুটি একটা যে তার যে লক্ষণ, তার পরিচয়। আশা করি এইটার থেকে আমরা ইপিকাকের আসল যে
রূপ দেখা, সিমটমের যে রূপ দেখা সেটা আমরা পরিষ্কার করে বুঝতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।